সম্মানে আমরা আজকে হাঁটছি। সামনে সারিতে যারা দাঁড়িয়ে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আল্লাহ করিমের এখানে আল্লাহ করিম মসজিদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আমরা আজকে একটা র্যালি করছি। আমার আশেপাশে যারা আছেন, এই যে তরুণীরা দেখছেন, ওনারা সবাই ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা। আমার পাশে থেকে 2 বার গুলিবিদ্ধ হয়েছেন উনি, পুরো একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন উনি। সেই জুলাই যোদ্ধাদের নিয়ে আজকে আমরা র্যালিতে বেরিয়েছি। আল্লাহ করিম থেকে আমরা রায়ের বাজার বুদ্ধিজীবী ইসে পর্যন্ত কবরস্থান পর্যন্ত আমরা যাব আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আজকের এই র্যালি। তবে যেহেতু আমরা নির্বাচনের মাঝে আছি এবং ভাই নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করলেন, দেখেন নির্বাচনের সময় আর মাত্র 12 দিন বোধহয় বাকি আছে আপনার প্রচারণার। এখন উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক। তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে, এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে। কারণ মামুনুল অনেকগুলো মানে একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে, সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুলের টিমকে আমি জানিয়েছি। শুধু আপনাদের সামনে যে বলেছি তা না, কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে। তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই, মামুনুল তো কখনো রাজনীতি করেনি। মামুনুল মাদ্রাসার শিক্ষক, তাও সেটা করে লালবাগে আর বাগেরহাটে। সো মোহাম্মদপুরে সে রাতটা যাপন করে। তো মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতিই করেছে অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মাঠে অপপ্রচার। সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি, এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে। এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি। দেখেন, মামুনুল যদি এখানে আসে, এখানেও আমার দেখা হয়, আমি মামুনুলের সাথে গলা মিলাবো। কারণ মামুনুলকে আমি চিনি সেই মোদি বিরোধী আন্দোলনের সময় থেকে। তখন থেকে বেশ কিছু সময় রাজপথে ছিলাম, ও জেলে ছিল, জেল থেকে বেরিয়ে আর আসলে অ্যাক্টিভ রাজনীতিতে কখনো কাজ করেনি, কিন্তু কিছু আন্দোলনে একসাথে ছিলাম। তো সেই সৌহার্দ্যটা আছে। এখন আমার সাথে সৌহার্দ্য আছে বলেই সে সব কাজ ঠিক করছে এবং আমি বলবো ভাই ঠিক আছে, তা তো না। সে যে ভুল করবে সেই ভুলটা আমি তুলে ধরবো, এবং যে জনগণের বিরুদ্ধে কথা বলবে, যেমন মামুনুল পরিষ্কার করে বলেছে যে সেই জনগণকে ভোট দিতে দিবে না, আগামীতে সে যদি নির্বাচিত হয় ভোট দিতে দিবে না। তো আমি তাকে, সে আমার সাথে তার একটা ভালো পরিচয় বলে তাকে গলা মিলাবো, কিন্তু সে যখন বলবে ভোট দিতে দিবে না, রাজপথে আমি তাকে থামানোর চেষ্টা করবো না ভাই, এটা আমার দায়িত্ব। সো রাজপথে রাজনীতিতে আমরা কি করছি আর সামনাসামনি দেখা হলে আমাদের আচরণ কি হবে, দুটো এক জিনিস না। সো এখন আপনারা প্রশ্ন করলেন নির্বাচন রাজপথের রাজনীতির, আমি সেটার উত্তর দিলাম। উনি করে নিক, তারপর আপনি। জি, প্রথমত আমরা গত 2 মাস ধরে কাজ করা শুরু করেছি আপনার সব ধরনের সন্ত্রাস কমানোর জন্য। আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে ধরিয়ে দিয়েছি, পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি। পুলিশের ওই অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে। এবং গত 2 মাসে কিন্তু আপনারা খবর নেবেন থানাগুলোতে, কিশোর গ্যাংয়ের অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য। এবং এলাকায় এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি, যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে। সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো। এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। সো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, চাঁদাবাজি আমরা পুরোপুরি 100% বন্ধ করে দেবো এলাকায়। সো আমরা বিশ্বাস করি যে জনগণ যদি তাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় প্রদান করে আমাদেরকে নিয়ে আসে, তাহলে এই এলাকায় সন্ত্রাস একদম নির্মূল বা নির্মূলের কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ।